হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো। তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। দেখেই বুঝতে পারছো আজকে আমি কি নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি কিন্তু একদম কাঁচা ইলিশ, বর্ষার একদম ইলিশ মাছ। আমাদের কিন্তু বর্ষার প্রথমে কিন্তু ইলিশ মাছ চলে এসেছে আমাদের ঘরে। আজকে কিন্তু প্রথম ইলিশ মাছ এসেছে। আজকে কিন্তু আমি একদম গাছের কচি টাটকা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানিয়ে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। তোমরা তো ইলিশ মাছের ঝোল বাড়িতে বানিয়ে খেয়েছো। আমি যেভাবে বানাচ্ছি একবার হলো বাড়িতে সেইভাবে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। আমি কিন্তু এতগুলো মাছ নেব না, এখান থেকে আমি 3 পিস মাছ নিয়ে নেব মাছের ঝোল করার জন্য। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি 3 পিস মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু ন্যাজাটা নিয়েছি। আমার ছেলে কিন্তু ন্যাজা খেতে ভালোবাসে, তার জন্য কিন্তু ন্যাজাটা নিয়ে নিয়েছি। আর দেখো ন্যাজার মধ্যে কিন্তু একটু কাট লাগিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু 2 পিস দাগ, আমার 3 পিস মাছ নিয়েছি। আর দেখো গাছের থেকে কিন্তু আমি বেগুন তুলে নিয়ে এসেছি একদম কচি। দেখো এবারে কিন্তু মাছের নুন হলুদটা মাখিয়ে নেব। মাছে কিন্তু দেখো ডিমও হয়েছে একদম অল্প অল্প। ওই সঙ্গে কিন্তু নুন হলুদটা বেগুনের সঙ্গেও মাখিয়ে নিচ্ছে। আর এদিকে কিন্তু ইন্ডাকশনটা ধরিয়ে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু তেলও দিয়ে দিয়েছি। দেখে বুঝতেই পারছো তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে, ধোঁয়াটা। আমি কিন্তু এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। উল্টে পাল্টে খুব বেশি ভাজবো না, ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজলে তার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। দেখো আমি কিন্তু এরকমই ভেজে নিয়েছি, তুলে নেবো। তো তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই কিন্তু বেগুনগুলো ভেজে নেবো। উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুনগুলোও দেখো আমি উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে কিন্তু তুলে নেব। বেগুনগুলো তুলে নিয়েছি। এবার কয়েক টুকরো আলু কিন্তু আমি ভেজে নেব। এখানে কিন্তু আমি খুব বেশি আলু দিইনি, এখানে দেখো 6 টুকরোর মতো কিন্তু আমি আলু দিয়েছি। আলুটা আমি হালকা করে একটু ভেজে নেব। দেখো আমি কিন্তু আলুগুলো খুব বেশি কিন্তু ডিপ করে ভাজিনি, হালকা কিন্তু আমি ভেজে নিয়েছি। আলুগুলো কিন্তু আমি একটা সাইডে সরিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আর কড়া থেকে নামাবো না। এবারে ফোড়নে দিয়ে দেবো কিন্তু কালো জিরে। ইলিশ মাছের ঝোলে কিন্তু কালো জিরে ফোড়ন দিলে খেতে বেশ ভালো লাগে। এবারে ফোড়নটা একটু আমি ভেজে নেব। এবার আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কিন্তু কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা কিন্তু আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু দেখো আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু লাল লাল করে পেঁয়াজটা ভাজবো না। এখানে কিন্তু আমি 1 চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আদা রসুন বাটাটা একটু কষিয়ে নেব, একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার পরিমাণ মতো কিন্তু আমি লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। অল্প একটু কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
কারণ আমি এখানে কিন্তু একটু আবার কাঁচা লঙ্কা চেরা দেবো, তার জন্য কিন্তু একটুখানি কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে কিন্তু আমি এবার ভালো করে এবার আলুর সঙ্গে কিন্তু কষিয়ে নেব। আমি একটুখানি ধরে কিন্তু কষিয়ে নেব ভালো করে। কিন্তু আমি দেখো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা বেগুনটা কিন্তু আমি দিয়ে দেব। একটু এবার সবকিছু কিন্তু মিশিয়ে নেব। দেখো কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এবারে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে কিন্তু আমি 2-3টে কাঁচা লঙ্কা একটু মধ্যিখান দিয়ে ফাটিয়ে দিয়ে দেব। এবার ঝোলটা কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নেব। আমি কিন্তু খুব বেশি জল দিইনি, পরিমাণ মতোই কিন্তু আমি জলটা দিয়ে নিয়েছি। খুব সুন্দর কিন্তু মাছের ঝোলটা বন্ধুরা ফুটে উঠেছে দেখো। এবারে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি একটুখানি নেড়ে দেব। এইভাবে কিন্তু 1 মিনিট আমি কিন্তু ফুটিয়ে নেব। খুব কম তেল মশলায় কিন্তু মাছের ঝোলটা বানানো হয়ে গেল। এবার একটুখানি আমি ফুটতে দেব। ইলিশ মাছের ঝোলটা ফুটিয়ে নিয়েছি, আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা বন্ধুরা গন্ধ বেরাচ্ছে। এত সুন্দর ইলিশ মাছের সেন্ট বেরাচ্ছে, মানে ঘরটা পুরো ম করে নিয়েছে। আমি কিন্তু দেখো আর ফুটাবো না, খুব সুন্দর করেই কিন্তু ফুটিয়ে নিয়েছি। দেখেছো কালারটা কতটা অসাধারণ এসেছে। আর ফোটাবো না, এবারে কিন্তু আমি নাবিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে কিন্তু মাছের ঝোলটা নাবিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা অসাধারণ হয়েছে। একবার হলো এইভাবে কিন্তু ইলিশ মাছের ঝোলটা বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে। একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি খেতে অসাধারণ হয়। একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করুন। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবার কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন।